আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটআপ ও সেটিং, যাকে টেকনিক্যালভাবে ড্রয়িং সেটআপ বলা হয়। কোনো ড্রয়িং শুরু করার আগে যদি এই সেটিংগুলো সঠিকভাবে করা না হয়, তাহলে আপনার পুরো ড্রয়িংয়ের মাপ, স্কেল এবং ডাইমেনশন সব কিছুতেই সমস্যা দেখা দিতে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি সেটআপ ও সেটিং শিখব। প্রথমে আমরা ওয়ার্ক স্পেস সেটআপ করব। স্ক্রিনের উপরের ডান পাশে আপনি একটি গিয়ার আইকন অথবা ওয়ার্ক স্পেস সুইচিং অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে বিভিন্ন ওয়ার্ক স্পেস অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু এখন বেসিক 2D ড্রয়িং শিখব, তাই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেস সিলেক্ট করব। দেখুন এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেস সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করুন। এটি সিলেক্ট করার সাথে সাথে ড্রয়িং, মডিফি, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিস, গ্রুপ, ইউনিট, ক্লিপবোর্ড, ভিউ, প্রয়োজনীয় সব টুল সুন্দরভাবে সাজানো অবস্থায় চলে আসবে। নতুনদের জন্য এটি সবচেয়ে সহজ ও উপযোগী ওয়ার্ক স্পেস। এখন আমরা ইউনিট সেট আপ করব। নিচের কমান্ড লাইনে গিয়ে টাইপ করুন ইউএন অথবা ইউনিট, তারপর ইন্টারপ্রেস করুন। ইন্টারপ্রেস করার সাথে সাথে ড্রয়িং ইউনিট নামের একটি ডায়ালগ বক্স ওপেন হবে। প্রথমে লেন টাইপ অপশনটি দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফাংশনাল অ্যান্ড সায়েন্টিফিক, এই 5টি ধরন রয়েছে। আপনি যদি ফিট বা ইঞ্চিতে ড্রয়িং করতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল সিলেক্ট করতে হবে। আর যদি মিলিমিটার, সেন্টিমিটার, মিটারে ড্রয়িং করতে চান তাহলে ডেসিমাল সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইঞ্চিতে ড্রয়িং করব, তাই ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। এখন প্রেসিশন সেট করব। প্রেসিশন মানে হলো দশমিকের পর কয়টি সংখ্যা দেখাবে। সাধারণভাবে দশমিকের পর 2টি বা 3টি সংখ্যা ব্যবহার করলে যথেষ্ট। আমরা 2টি সংখ্যা ব্যবহার করব। সিলেক্ট করুন 0.00। ইউনিট টু স্কেল ইনসার্ট কন্টেন্ট থেকে সিলেক্ট করুন ইঞ্চি, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট আপ করব। কমান্ড লাইনে টাইপ করুন ডি অথবা ডাইমেনশন স্টাইল, তারপর ইন্টারপ্রেস করুন। এতে করে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। আপনি যদি নিউ ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে চান তাহলে নিউ বাটনে ক্লিক করতে হবে। আর যদি কারেন্ট ডাইমেনশন স্টাইলে কাজ করতে চান তাহলে মডিফাই বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা বর্তমান ডাইমেনশন স্টাইলে কাজ করব, তাই আমরা মডিফাই বাটনে ক্লিক করব। এখন আপনাদের সামনে এমন একটি ডায়ালগ বক্স আসবে। প্রথমে লাইন ট্যাবে আসুন। এখানে ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন, এই 2টি সেটিং থাকে। ড্রয়িং করার সময় এগুলো আমরা পরিবর্তন করে নেব। এখন যা আছে তাই রাখব। এখন স্যাম্বল অ্যান্ড অ্যারো ট্যাবে যান। এখন যা আছে তাই রাখব। অ্যারো সাইজটি আপনার ড্রয়িং সাইজ অনুযায়ী নির্ভর করবে, তাই আপনি ড্রয়িং করার সময় অ্যারো সাইজ কম বেশি করে নেবেন। এখানে টেক্সট ট্যাবে আসুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেক্সট হাইট। এটি আপনার ড্রয়িং সাইজ অনুযায়ী নির্ভর করবে, তাই আপনি ড্রয়িং করার সময় কম বেশি করে নেবেন। তারপর টেক্সট স্কেল এবং aligned with dimension line. উইথ ডাইমেনশন দেখুন। এখানে হরিজন্টাল সিলেক্ট করা আছে। এই ডাইমেনশনগুলো হরিজন্টাল আকারে দেখাবে। আর যদি
aligned with dimension line. উইথ ডাইমেনশন সিলেক্ট করেন তাহলে লেখাগুলো চতুর্পাশে সুন্দরভাবে দেখাবে। এখন ফিট ট্যাবে যান, এখানে যা আছে তাই রাখবো। এখন প্রাইমারি ইউনিট ট্যাবে আসুন, ইউনিট ফরম্যাট রাখুন ইঞ্জিনিয়ারিং, প্রেসিশন রাখুন 0.00, তারপর 0 সুপারসেশন থেকে 0 ফিট 0 ইঞ্চি টিক মার্ক উঠিয়ে দিন এবং ওকে ক্লিক করুন। এরপর সেট কারেন্ট ক্লিক করুন এবং ক্লোজ করে বের হয়ে আসুন। আমাদের ইউনিট সেটিং হয়ে গেছে। এখন আমরা লিমিট সেট আপ করব। লিমিট সেট করলে আমরা বুঝতে পারি কতটুকু এরিয়ার মধ্যে আমাদের ড্রয়িং করা উচিত। লিমিট সেট না করলেও আপনি ইচ্ছামতো ড্রয়িং করতে পারবেন। চলুন কিভাবে লিমিট সেট করতে হয় তা দেখি। কমান্ড লাইনে টাইপ করুন লিমিট, তারপর এন্টার প্রেস করুন। প্রথমে অটোক্যাড জিজ্ঞাসা করবে লোয়ার লেফট কর্নার, এখানে টাইপ করুন 0,0, তারপর এন্টার প্রেস করুন। এবার জিজ্ঞেস করবে আপার রাইট কর্নার, ধরুন আমরা 100 ফিট বা 100 ফিট জমির উপর কাজ করব, তাহলে টাইপ করুন 100 ফিট, 100 ফিট, তারপর এন্টার প্রেস করুন। এখন লিমিট দেখার জন্য কমান্ড লাইনে লিখুন জেড অথবা জুম, তারপর এন্টার প্রেস করুন। আবার টাইপ করুন এ অথবা অল, তারপর এন্টার প্রেস করুন। এখন আপনার লিমিট অনুযায়ী কাজের এরিয়া সেট হয়ে গেছে। ইউসিএস আইকন, ইউসিএস আইকনকে নির্দিষ্ট অবস্থানে কিভাবে রাখা যায়। ড্রয়িং করার সময় দেখা যায় জুম বা প্যান করলে ইউসিএস আইকন নড়াচড়া করে, যা বিশেষ করে নতুনদের জন্য বেশ বিভ্রান্তিকর। আজ আমরা শিখব কিভাবে ইউসিএস আইকনকে নির্দিষ্ট অবস্থানে বা ফিক্সড পজিশনে রাখা যায়। প্রথমে কমেন্ট লাইনে টাইপ করুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন। এখন লিখুন অরিজিন, এবং এন্টার চাপুন। দেখুন জুম বা প্যান করলেও ইউসিএস আইকন আর নড়াচড়া করছে না। ইউসিএস আইকন স্ক্রিন থেকে মুছে দিতে চাইলে বা সরিয়ে দিতে চাইলে কমান্ড লাইনে টাইপ করুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন, তারপর অফ লিখে এন্টার চাপুন। দেখুন ইউসিএস আইকন মুছে গেছে। ইউসিএস আইকন যদি স্ক্রিন থেকে হারিয়ে যায়, অনেক সময় ভুলবশত ইউসিএস আইকন স্ক্রিন থেকে মুছে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, তখন সেটিকে আবার ফিরিয়ে আনতে কমান্ড লাইনে লিখুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন এবং লিখুন অন, তারপর এন্টার চাপুন। দেখুন ইউসিএস আইকন আবার স্ক্রিনে চলে আসছে। অর্থ মোড, অর্থ মোড কি? অর্থ মোড ব্যবহার করলে আমরা শুধুমাত্র হরিজন্টাল, সোজা, ভার্টিক্যাল, খাড়া লাইন আঁকতে পারি। ড্রয়িং করার সময় দেখা যায় রুম লেআউট, গ্রিড লাইন, বিভিন্ন রেখা আঁকতে গেলে লাইনগুলো বাঁকা বা এলোমেলো হয়ে যায়। এই সমস্যার সমাধান হিসাবেই অর্থ মোড ব্যবহার করা হয়। অর্থ মোড চালু থাকলে লাইন কখনোই বাঁকা হবে না। স্ক্রিনের নিচে স্টার্ট বারে অর্থ লেখা একটি অপশন দেখতে পাবেন, ব্র্যাকেটে F8, এখানে ক্লিক করে অর্থ মোড অন অফ করা যায়। আবার কিবোর্ড থেকে F8 বাটন চাপলেও অর্থ মোড সরাসরি অন অফ করা যায়। দেখুন আমি অর্থ মোড অফ করে একটি লাইন অঙ্কন করছি, লাইনটি বাঁকা হচ্ছে। আবার দেখুন আমি অর্থ মোড অন করে একটি লাইন অঙ্কন করছি, ভার্টিক্যাল, হরিজন্টাল, কোনো দিকেই লাইনটি বাঁকা হচ্ছে না। নিখুঁতভাবে সোজা ও খাড়া লাইন আঁকার জন্য অর্থ মোড অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ টুলস।
অবজেক্ট স্ন্যাপ, সংক্ষেপে বলা হয় ওস্যানাপ। মনে রাখবেন, ওস্যানাপ ব্যবহার না জানলে আপনার ড্রয়িং কখনোই পুরোপুরি অ্যাকুরেট বা নিখুঁত হবে না। বিশেষ করে নতুনদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি। ওস্যানাপ কেন প্রয়োজন? এখন স্ক্রিনে দেখুন, এখানে একটি লাইন রয়েছে। এই লাইনের ইন পয়েন্ট, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই পয়েন্টগুলো যদি সঠিকভাবে না ধরা যায় তাহলে ড্রয়িং কখনোই নিখুঁত হবে না। এই সমস্যার সমাধানই হলো অবজেক্ট স্ন্যাপ বা ওস্যানাপ। ওস্যানাপ চালু করার পদ্ধতি: স্ক্রিনের নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার এ আপনি ওস্যানাপ লেখা একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে ওস্যানাপ অন অফ করা যায়। কিবোর্ড থেকে F3 চাপলেই ওস্যানাপ অন অফ করা যায়। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওস্যানাপ সেটিংয়ে যাব। তারপর এমন একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্যাবে ক্লিক করব। তারপর সিলেক্ট অল বাটনে ক্লিক করব। এখন দেখেন আমি লাইন নিলাম এবং ইন পয়েন্ট, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট যেখানে লাইন ধরছি সেখানে লাইন পয়েন্ট ধরছে। ওস্যানাপ বা অবজেক্ট স্ন্যাপ হলো অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকুরেসি টুল গুলোর মধ্যে একটি। প্রতিটি প্রফেশনাল ড্রয়িংয়ে ওস্যানাপ ব্যবহার করা বাধ্যতামূলক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন স্কিল আপ টেকনোলজি চ্যানেলে।